হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। আজ তোমাদের নিয়ে চলে এসেছি একটা সিম্পল রেসিপি মটনের। প্রেসার কুকারে সহজ পদ্ধতিতে মটন খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে, আর বাসন কোসনও কিন্তু খুব অল্প পরিমাণেই পড়বে, আর মশলাও খুব কম পরিমাণে। আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। অবশ্যই তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি কিন্তু লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুটা ফ্রাই হয়ে যাবে। আলুটা ফ্রাই হয়ে গেলে আলুটাকে তুলে নেব। আর বাসন কোসন যেমন কম পড়বে, ঠিক তেমনই আমি কম মশলায় ইউজ করে টেস্টি মটনটা বানানোর চেষ্টা করব। আর কেমন হয়েছে খেতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রেখেছি। ওই তেলের মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, জয়িত্রী সব দিয়ে হালকা স্মেল এলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কা 3টে পেস্ট হয়ে যাওয়ার পরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিলাম ধনিয়া পাতা। 4টে একসাথে পেস্ট করে আমি পেঁয়াজ ব্রাউন হয়ে যাওয়ার পরে পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে কষে নেবো। আর এবারেই আর একটা আমি মশলা বানাবো, টক দই। টক দইয়ের সাথে ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে দইয়ের সাথে আমি পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছ আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দই আর মশলার পেস্টটা দিয়ে নিলাম। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো অল টাইম আছে পাশে, আর শেষ দিন পর্যন্ত থাকবে। আর তোমরা পাশে না থাকলে আমি তো এগোতে পারবো না। এই দেখো মশলা কষা হয়ে গেছে। এবারে মটনটা আমি দিয়ে দিলাম। মটনটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে সাথে সাথে দেওয়ার আগে গরম জলে মটনটাকে ধুয়ে আর প্রেসার কুকারে ট্রান্সফার করেছি। আগে থেকে ধুয়ে রাখিনি, শুধুমাত্র পরিষ্কার করে রেখেছিলাম। মটনটা ভালো করে কষানো হয়ে যাবার পর এবারে আমি ওপর থেকে আলুগুলো দিয়ে দেবো। আর তোমরা তো পাশে না থাকলে আমি কখনোই কোনো দিনই এগোতে পারবো না। আর আমি চাই এই সাপোর্ট করে যাও এরকমভাবে সারাটা জীবন, তাতে আমি কচ্ছপের মতন একটু এগিয়ে যেতে পারি। আর রিভিউ তো দেবো। আর খাওয়া হয়ে গেছে অবশ্যই, জাস্ট ওয়াও খেতে হয়েছে, ওয়াও। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে দিলাম। আর বেশি ঘাটাঘাটি করবো না, একটু উল্টে পাল্টে এরপরে দেবো আমি গরম জল। আর সবাই জানো রান্নায় গরম জল দিলে টেস্ট হয়, আর মটনে তো গরম জল অবশ্যই লাগবেই। কারা কারা মটন কাদের পছন্দের খাবার অবশ্যই জানিও। আমার ভালো লাগে, যা পছন্দের খাবার নয়, জাস্ট ভালো লাগে। যাই হোক, গরম জলটা দিয়ে দিয়েছি। এবারে প্রেসার কুকারের ঢাকনা এঁটে দেবো। আর কটা সিটি আমি দিয়েছি, 7টা সিটি। এবার তোমরা তোমাদের মতন মটনের সাইজ দেখে সিটি দেবে। আমি মটনের সাইজ থেকে 7খানা সিটি দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ এসেছে, অসাধারণ। আলুও পুরো সফট আর মটনও সফট, সেটা তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেবো। তাহলে খাবারটা আগে সার্ভ করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো ভাত আর মটন কষা নিয়ে নিলাম, একদম সাদা সিম্পল খাবার। এবারে রিভিউটা দিয়ে যাক। আচ্ছা, তাহলে রিভিউটা একটু ফুড ব্লগারের মতন দিতে হবে তো, তাই তো?
চলো শুরু করা যাক। তার আগে এই দেখো কালারটা দেখে নাও, মটনের কালারটা জাস্ট ওয়াও এসেছে কালারটা। এই দেখো একটু হালকা করে মেখে নিলাম গ্রেভিটা দিয়ে। এবারে দেখো আলুটা ভাঙলাম, একদম সফট তুলতুল তুলতুল করছে আলুটা, দেখেছো? একদম নরম তুলতুলে আলু, কোনো কথা হবে না। আর মটনটাও একটুখানি ভেঙে দেখিয়ে দেবো। তার আগে একটু টেস্ট করে তোমাদের জানাই, জাস্ট ওয়াও হয়েছিল, ওয়াও। আর একবার টেস্ট করা হলো, একবারে টেস্টটা বোঝা গেল না। যাই হোক, একবার মটনটা ভেঙে তোমাদের দেখাচ্ছি। এই দেখেছো একদম পুরো সফট, পুরো গালে দিলাম আর মিলিয়ে গেল, কোনো কথা হবে না। গালে দিয়ে আর পরেই পুরো মিলিয়ে গেল, এত সফট হয়েছে, এত সফট। যাই হোক, তোমরা বানাও একদম সিম্পল প্রসেসে, কম মশলা দিয়ে এই রেসিপিটা। আর ব্যাচেলারদের জন্য খুব সহজ, বাসনও কম পড়বে, কম তেল মশলা। আর যারা যারা বানাবে প্লিজ জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।